ভিউয়ার্স সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি দূরত্ব চ্যাপ্টার থেকে আরেকটি অঙ্ক। এখানে যে অঙ্কটি আছে, সজল ৪৫ মিনিটে ময়মনসিংহ থেকে নেত্রকোনা পৌঁছে। ময়মনসিংহ থেকে নেত্রকোনার দূরত্ব ৪৮ কিলোমিটার। কিছু রাস্তা সে ৭২ কিলোমিটার ঘন্টা বেগে যায়, অবশিষ্ট রাস্তা ৪৮ কিলোমিটার ঘন্টা বেগে যায়। ৭২ কিলোমিটার ঘন্টা বেগে সে কত কিলোমিটার অতিক্রম করেছিল? তো সমাধানে আমরা লিখব, মনে করি সজল ৭২ কিলোমিটার বেগে এক্স কিলোমিটার যায়। এখানে উত্তর চেয়েছে যা, তার থেকে আমরা শুরু করছি এখানে যে সজল ৭২ কিলোমিটার বেগে এক্স কিলোমিটার যায়। তাহলে ৪৮ কিলোমিটার বেগে যাবে ৪৮ মাইনাস এক্স কিলোমিটার। যেহেতু এখানে ময়মনসিংহ থেকে নেত্রকোনার দূরত্ব ৪৮ কিলোমিটার, তাই আমরা ৪৮ কিলোমিটার থেকে এক্স কিলোমিটার বাদ দিয়ে দেখাবো, যেহেতু ৭২ কিলোমিটার বেগে এক্স কিলোমিটার চলে যাচ্ছে। এরপর আমরা লিখব সজল ৭২ কিলোমিটার যায় ১ ঘন্টায়, মানে ঘন্টায় তার গতিবেগ ৭২ কিলোমিটার। তো ৭২ কিলোমিটার যাচ্ছে সে ১ ঘন্টায়। ১ কিলোমিটার যায় ১-এর ৭২ ঘন্টা এবং এক্স কিলোমিটার যাচ্ছে এক্সের ৭২ ঘন্টায়। আবার সজল ৪৮ কিলোমিটার যায় ১ ঘন্টায়। সজল ১ কিলোমিটার যায় ১-এর ৪৮ এবং আমরা যে পেয়েছিলাম ৭২ কিলোমিটার বেগে গিয়েছিল এক্স কিলোমিটার, সেই এক্স কিলোমিটার বাদ দিয়েছিলাম টোটাল দূরত্ব ৪৮ কিলোমিটার থেকে। সেই বাদ দেওয়া অংশটুকু অর্থাৎ ৪৮ থেকে এক্স বাদ দেওয়া অংশটুকু এত কিলোমিটার যায়, উপরে ৪৮ মাইনাস এক্স বাই ৪৮ এত ঘন্টায়। প্রশ্ন মতে লিখব আমরা এবার, এখানে এক্স বাই ৭২ ঘন্টা যোগ এইটা ৪৮ মাইনাস এক্স বাই ৪৮ ঘন্টা, এখানে যোগ চিহ্ন দেব, সমান সমান ৪৫ বাই ৬০। যেহেতু অঙ্কে আছে যে ৪৫ মিনিটে সজল গিয়েছিল, মানে তার টোটাল পৌঁছাতে নেত্রকোনা পর্যন্ত ৪৫ মিনিট লেগেছিল, এই জন্য আমরা এখানে লিখব ৪৫-এর ৬০, যেহেতু ১ ঘন্টা সমান সমান ৬০ মিনিট। এখন কথা হচ্ছে আমরা কখন এখানে প্লাস লিখব এবং মাইনাস লিখব। কিন্তু ভিউয়ার্স, এখানে যদিও অঙ্কে বিয়োগ করতে হবে না যোগ করতে হবে, অঙ্ক দেখে সেটা বোঝা যাচ্ছে না, কারণ এখানে সেই বিষয়টা না যে এখানে কখন বিয়োগ হবে আর কখন যোগ হবে। কারণ আমরা জানি যে দূরত্বের অঙ্কে একই দিকে চললে বিয়োগ হয় এবং বিপরীত দিকে চললে যোগ হয়। একই দিকে চললে বিয়োগ এবং বিপরীত দিকে যোগ হয়, কিন্তু এখানে প্রশ্নে সেরকম কোনো নাই, যদিও আমি এটা বলে ফেলেছি। তো এখানে আমরা যে প্লাস দিয়েছি, কোন কারণে দিয়েছি সেটাই আমি বলি। যেহেতু একই ব্যক্তি একবার ৭২ কিলোমিটার বেগে যাচ্ছে এবং ৪৮ কিলোমিটার বেগে যাচ্ছে, তার জন্য আমরা দুটোর গতিবেগে আমরা যোগ করব, তার জন্য এখানে যোগ দিয়েছি। আশা করি আপনাদের বুঝতে সমস্যা হয়নি। তো এবার আমরা এখানে ১৪৪ লসাগু নিব। ৭২ দুখনি হচ্ছে ১৪৪ হয়, তো এখানে 2x যোগ এখানে ৩ × ৪৮ ১৪৪ হয়, এর সাথে ৩ গুণ করে দেব, সমান সমান এখানে কাটাকাটি করব, ৩ × ১৫ = ৪৫ এবং ৪ × ১৫ = ৬০, ৩-এর ৪। এবার ১৪৪ লসাগু থেকে যাবে, এখানে 2x যোগ ১৪৪ ৩ আর ৪৮ গুণ করলে হবে বিয়োগ এখানে 3x সমান সমান 3-এর 4, বা
144 মাইনাস এক্স, এখানে 3x আর 2x প্লাস মাইনাস করলে মাইনাস এক্স হয়, বাই 144 সমান সমান 3-4। এবার আর গুণন করে দেবো, এখানে 144কে 4 দ্বারা গুণ করলে হয় 576, বিয়োগ এখানে 4x সমান সমান 3, 144, 432, মাইনাস 4x সমান সমান 432 মাইনাস 576, এটা এই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে। তো এখানে থাকবে হচ্ছে মাইনাস 4x সমান সমান মাইনাস 144 প্লাস মাইনাস করলে, তো এই মাইনাসে মাইনাস আমরা এভাবে উঠাই দেবো, বা এখানে পাশে লিখতে পারি যে উভয়কে -1 দ্বারা গুণ করে, উভয়কে -1 দ্বারা যদি গুণ করি তাহলে এই মাইনাস উঠে যায়, বা এভাবেও যদি উঠাই দিই তাও হবে। তো এখানে আমি এক্সান্সে লিখে দিচ্ছি যে এক্স সমান সমান 144 ভাগ 4। তো 144কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে এক্স সমান সমান 36 হয়। তো আমরা যে 72 কিলোমিটার বেগে গিয়েছিল, এক্স কিলোমিটার ধরেছিলাম, সেই এক্সের মান কিন্তু আমরা এই 36 পেয়েছি, যেটা অঙ্কে উত্তর চেয়েছিল। তো এটাই হচ্ছে উত্তর, 36 কিলোমিটার। তো ভিউয়ার্স, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি।